ওই মেসেঞ্জার একটা অ্যাপস আছে যিনি সবসময় তারপরে আপনাদের সামনে যাকে ডাকবো যিনি আপনাদের সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়টা দেখবেন, যিনি নাচ গানের বিষয়টা আপনাদের উন্নয়ন করবেন, সেটা হলো আমাদের বোন আসমা হেলেন বিধি। একটি আমাদের অ্যাপ ছিল, সেই অ্যাপ থেকে সবসময় আমাদের খবরটা দিত এবং জাতীয়তাবাদী ধর্মের দপ্তর সম্পাদক বিএনপি দলের একজন খুব একনিষ্ঠ কর্মী, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই। এই বছর মঞ্চে আসার জন্য আইন এবং মানবাধিকার আইনজীবীদের তিনি মানবাধিকার বিষয়টা দেখবেন, ওনার কাছে মানবাধিকার ওনার কাছে যাবেন। সেটা হলো উনি যারা বিভূত ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মৌলভী শিবলু, অ্যাডভোকেট মোজাম্মেল হক মৌলভী শিবলু আইন ও মানবাধিকার বিষয় সম্পাদক। এই ইনকোয়ারি থেকে আমরা তার অনুপস্থিতিতে একটা বড় হাততালি পেয়েছিলাম, সেটা হলো ক্রিয়া সম্পাদক অ্যাডভোকেট রাসেল কুমার। আচ্ছা, এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের যে কার্যকরী কমিটির 5 জন সদস্য থাকে তাদের নাম আমি এখন প্রকাশ করব। সেটা হলো অ্যাডভোকেট ফাতেমা খাতুন, আমাদের কার্যকরী কমিটির সদস্য, অনুরোধ করছি। এ পর্যায়ে আমি অনুরোধ করছি কার্যকরী সদস্য আমাদের নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ইউনিয়ন কমিটির নেতা অ্যাডভোকেট নুরুল কাদের সুমা, কার্যকরী সদস্য। এই পর্যায়ে আমি 50 জন অনুরোধ করব সোনারগাঁয়ের সন্তান নারায়ণগঞ্জ কলেজের সাহিত্য সংস্কৃতি বিষয়ে নির্বাচিত সম্পাদক, নারায়ণগঞ্জ কলেজ ছাত্র দলের আমাদের খুব কাছের ভাই, যতবার কমিটিতে যাকে এক ভোটে ভুল করে ফেল করা হয়েছিল, এক ভোটে যে পিনকোডে পাস করতে তাকে এক ভোটে ফেল করা হয়েছিল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এই পর্যায়ে আমাদের মঞ্চে আসবেন বাংলাদেশ ইসলামী ল কাউন্সিলের অর্থাৎ জামাত ইসলামী দল সরকারি সংগঠন, ওই সংগঠন থেকে যিনি সম্পাদন করেন, আমাদের কার্যনির্বাহী কমিটি থেকে উনি সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আক্তার হোসেন। এই পর্যায়ে আমি যাকে ডাকবো মঞ্চে সোনারগাঁয়ের সন্তান, সোনারগাঁ থানা বিএনপি গত সরকার আমলে আমাদের কার্যকরী কমিটি গতবার সিলেকশন করেছিল, খুব ভালো গ্রুপ পেয়েছিল, আমরা তাকে ডাকবো। আজকের এই কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সুমন মিয়া। সম্মানিত বিজ্ঞানীবৃন্দ, আপনার ইতিমধ্যেই বিজয়ী ব্যক্তিদের, বিজয়ী সদস্যদের ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনে সম্মুখীন হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হতে দেখেছেন। আমরা তাদেরকে সবাই আবারও সরকারি মাধ্যমে নবনির্বাচিত কমিটি, সেই কমিটি আমাদের আগামী 1 বছর নেতৃত্ব দেবেন নারায়ণগঞ্জ জেলা
সমিতির সকল